কেন ছাতা এইটা হলে কি তুমি আর আদা লাগবে ছাতা এইটা হলে কি তুমি আর আদা লাগবে না। প্লিজ চলে যাও জুতো ঠিকই পড়েছে ও আর লাগানোরটা নষ্ট হয়ে এখানটা খালি স্লিপারিতে পাপার হাতটা ধরে না। হ্যাঁ হ্যাঁ ভিজে কেন করতে দিয়ে যাই বুঝলাম না কি অবস্থা। টাটা। কালকে ভ্যান আসছে সেও বলছিল রাস্তায় এরকম দিয়ে রেখেছে। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত। এখন বাজে সকাল 8টার মতন। আজকে একটু লেটেই ঘুম থেকে উঠেছিলাম, কারণ গতকাল অনেক সকালে উঠেছিলাম, তারপরে এই বাড়িতে আসা হয়। আর এই বাড়িতে আসার পর রাতেও শুয়ে এখানে ঘুম আসেনি, অনেক দিন পর এসেছিলাম বলে, তাই অনেক রাতে ঘুম এসেছিল, তাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে। তারপর সকালে সবার জন্য লেবু জল বানিয়ে ক্রিসকে পিডিয়াশিওর খাইয়ে দিয়েছি, ও ওর পাপার সাথে বাজারে চলে গেল। তারপর আমি বেশ কয়েকটা জামা কাপড় কেচে ছাদের শেডের মধ্যে দিয়ে আসলাম। ছাদে দিলে তাড়াতাড়ি শুকনো হয়ে যেত, কিন্তু বৃষ্টি হচ্ছে তাই ছাদে না দিয়ে শেডে দিয়ে দিলাম, একটু জল ঝরে যাবে, তারপর ঘরে কোনো জায়গায় টাঙিয়ে রেখে দিয়ে যাব। আসলে ওই জামা কাপড়গুলো গতবারের, এই জামা কাপড়গুলো গতবারে পরে এখানে রেখে গিয়েছিলাম, তাই এত বাজে স্মেল বেরোচ্ছিল, ওগুলোকে কেচে দিলাম, তারপরেই পরবো। এখন এসেছি ঘরের মধ্যে, ঘরটাকে একটু ক্লিন করে নিই। আমাদের এখানের ঘরগুলো অনেক বড়, দেখতেই পাচ্ছেন, আর এর 3টে করে দরজা আছে। এই বাড়ি আসার পর দেখছি এখানে একটু গরমটা কম, কারণ এখানে গাছপালা বেশি আছে, আর বর্ষার সময় বৃষ্টির জন্য বেশ ঠান্ডা ঠান্ডা। জানালা খুলে রাখলে পাখা চালালেই হয়ে যায়। সেখানে কিন্তু এসি ছাড়া একদমই চলছে না, এখনও সেখানে ভালোই গরম আছে। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা ক্লিন করা হয়ে গিয়েছে। এবার আলনাটা একটু গুছিয়ে নিই। আমি তো সেই 2 মাস আগে চলে গিয়েছিলাম, মাঝখানে আর আসা হয়নি, তাই জামা কাপড়গুলো এইভাবেই পড়েছিল। আর বাইরেও দেখছি ব্যাগগুলো পড়ে আছে, ওর মধ্যেও জামা কাপড় আছে, ওগুলোকে আজকে সব আলমারিতে ঢুকিয়ে একেবারে ভাবছি আলমারিটাও গুছিয়ে নেব। এখন সেরকম একটা কাজ নেই, কারণ ক্রিসের পাপা বাড়ি আসলে তবেই টিফিন খাওয়া হবে, তারপরে রান্নার দিকে যাব। আর প্রতিবার আসলে এখানে কিছু জামা কাপড় রেখে যায়, আর এখান থেকে কিছু জামা কাপড় সেখানে নিয়ে যায়। আজকেই দুপুরে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়বো। আর এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে পুরনো অ্যালবামগুলো দেখতে পেলাম, তাই ওয়ার্ড্রপের মধ্যে জায়গা খুঁজছি যে ওইগুলোকে কোথায় রাখবো। এই অ্যালবামগুলো সুন্দর করে ওয়ার্ড্রপের মধ্যেই গোছানো ছিল, কিন্তু গত বছর যখন আমাদের বাড়িতে এরকম চুরি হয়ে গিয়েছিল, তখন এই ওয়ার্ড্রপ আমার খালি করে গিয়েছিল। তখন ওগুলো যে ছন্নছাড়া হয়েছিল, যেখানে খুশি রেখে দিয়েছিলাম। তাই আজকে ঠিক করছি একটু জায়গা করে ওগুলোকে সুন্দর করে রেখে দেব, আর বাকি জামা কাপড়গুলো যতটা পারি গুছিয়ে নেব। আমি অ্যালবামগুলো আপনাদের সাথে নেক্সট টাইম অবশ্যই শেয়ার করব। আর ক্রিসও যখন এখানে আসে ও এই অ্যালবামগুলো দেখতে চায়, কারণ ওর ছোটোবেলার অনেক পিকচার থাকে তো, আর আমরাও দেখি। সেই জন্য আপনাদেরকে নেক্সট টাইম এসে আমাদের এই বিয়ের পিকচার, ক্রিসের জন্মদিন, অন্নপ্রাশন, আর এই সব যত আমরা ট্যুর করি সেই ট্যুরগুলোর পিকচার এই অ্যালবামগুলোতে থাকে, সেগুলো দেখাবো। এখন তাহলে গুছিয়ে রেখে দিই। দেখুন, আপনাদেরকে বললাম যে নেক্সট টাইম আমি পিকচারগুলো আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু এখন আমি নিজে যখন গোছাতে যাচ্ছি মনে হলো একবার করে খুলে দেখি। চলুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গোছানো হয়ে গিয়েছে, এবারে নিচে যাই। বাজার থেকে ক্রিসের পাপা বাড়ি ফিরে পড়েছে। আজকে ওরা বাজার থেকে এই পেটাই পরোটা আর ঘুগনি কিনে এনেছে, এখানে আসলে এই সব খাওয়া হয়। ঘরেতে আবার ডিমও ছিল, তাই ঠিক করলাম পেটাই পরোটার ঘুগনির সাথে একটা করে অমলেট করে দিই। বাবা আর মাকে ওপরে দিয়েছি, ক্রিস ওপরে বসে আছে, ক্রিসের পাপা আর আমি নিচে খাচ্ছি। ক্রিস আর আমার এখন খাওয়া চলছে, ওর পাপার হয়ে গিয়েছে। চলুন, এখন আবার খেয়ে দিয়ে চলে এসেছি মাছগুলো কাটতে। সারা সপ্তাহের মাছের বাজার, সবজির বাজার আমরা তো এই সানডে করে থাকি, সেটা আপনারা জানেন। আমরা যেহেতু গাড়ি এনেছি তাই সব বাজারই করে এনেছে, ওই গাড়ি করে চলে যাবে।
আর এমনিতেই কাল সকালবেলা গিয়ে তো আর বাজারে যাওয়া যাবে না, সকাল হলেই রান্না, তাই এখান থেকে আমাদের বাজার করে নিয়েও যেতে হতো। অল্প হলেও কিছু নিয়ে যেতে হতো, বাকিগুলো সেখানে কিনতাম। এসব কাজগুলো মাই বেশি করে, মা একটু বাইরে গেছে, কাজ আছে, আমি এখন এটা ছাড়িয়ে নিচ্ছি, কেটে তারপর রান্না বসা। এখানে এটাই সুবিধা, অনেক বড় ঘাট আছে, আর এখানে পুকুরের সামনে মাছ টাছ ধুতে যেন সুবিধা হয়। চিংড়ির এই নোংরাটা ফেলতে হয় না, ফেলে দিতে। আমি চিংড়ি কাটতে কাটতেই মা এসে গিয়েছে, তাই আমি চিংড়িটা কেটে আর রান্নার দিকে চলে যাব, মা বাকিটা ধুয়ে নিয়ে আসবে। জানেন তো, আমাদের এই বাড়িতে মাছ ধোয়া বাছার খুবই সুবিধা, কারণ সামনেই আমাদের নিজস্ব পুকুর আছে, এখানেই আমরা মাছ চিংড়ি ধুয়ে নিতে পারি, এমনকি জামা কাপড় কাচাকুচি আর বাসন মাজাও এখানেই করে থাকি। আর আমাদের ফ্ল্যাটে মাছ চিংড়ি ধোয়াধুয়ি করতে একটু প্রবলেম, কারণ বেসিনের মধ্যেই সব কিছু করতে হয়। মা এসে গিয়েছে, তাই মা বলছে তুই ওইটা নিয়ে আর চলে যা রান্নার দিকে, আমি বাকি মাছগুলোকে কেটে ধুয়ে নিচ্ছি। তাই আমি উঠে পড়লাম, এখন মা কাটা ধোয়া করবে, আমি রান্নার দিকে চলে যাব। আমাদের দুটো সিঁড়ি নামলেই পুকুর, কারণ এখন আবার পুকুরে ভর্তি জল। এই বাড়ি এসে দাঁত ভেঙেছে, মুখ বন্ধ করে নাও, ঠিক হয়ে গেছে, দেখি এবার ফেলে দেবে। বলো বলো, ইঁদুর ভাইয়া আমার বড় দাঁত নাও, তোমার ছোট দাঁত দাও। ইঁদুর ভাইয়া তুমি যদি টন্ডায় আছো, বলো বড় দাঁত নাও, ছোট দাঁত দাও। ইঁদুর ভাই ভাইয়া আমার বড় দাঁতটা নাও, আমাকে ছোট দাঁত দাও। আমার দাঁতটা নিয়ে আমাকে বড় দাঁত, ছোট দাঁত দিও। আমার বড় দাঁতটা নিয়ে ছোট দাঁত দাও। ফেলে দিয়েছো, ঘর করে নাও। কি মন্ত্র পড়ছিস আবার? হ্যাঁ করেছি। আরে আমার সেখানে মনটাকে করবি পড়িয়ে কি করেছে। আমরা দুপুরে খাওয়া সেরেই একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের রোজকার জীবনে ফেরার জন্য। এখন সবাই হাসাহাসি করছি। ক্রিস আমাদেরকে বলছে, দেখো মাম্মাম, একদিকে কানা আর একদিকে বোবা বসেছে। মানে মাকে ক্রিস ওর পাপার একটা সানগ্লাস নিয়ে পরিয়ে দিয়েছে, আর বাবার হাঁচু হচ্ছে বলে বাবা মাস্কটা পরেছে, তাই এইভাবে বলছে আর নানা রকম অ্যাক্টিভিটি করতে থাকছে। ওই দেখো দাদা করোনা হয়ে গেছে, মাস্ক পরে। দাদার হাঁচু স্টার্ট হবে, ওই জন্য দাদাই মাস্ক। সারা রাস্তা ক্রিস এতই বকবক করছে, আর অন্য সময় তো তবু ঘুমিয়ে পড়ে, আজকে এখনও ঘুমাচ্ছেও না। ও খাবার পর বেশিক্ষণ জেগে থাকতে পারে না, 1 ঘন্টা হয়তো জেগে থাকার পর আপনিই ঘুমিয়ে পড়ে। আবার এ তো এসি চলছে আর গাড়িতে যাচ্ছে, ঘুমিয়ে পড়ার কথা। সবাই বলছে এই সময় ঘুমিয়ে নে, কাছাকাছি গিয়ে ঘুমালে ঘুমটা পূরণ হবে না। আর ও যদি কাছাকাছি গিয়ে একটু ঘুমিয়ে পড়ে, বাড়ি ফিরে আর একদমই ঘুমাবে না। মানে যদি 10 মিনিটও ঘুমায়, বাড়ি ফিরে আর ঘুমাবে না। কিন্তু ও এমনিতে দুপুরে শুলে পুরো 3 ঘন্টা টানা ঘুমায়। ক্রিস হয়ে গেছে, চোখ বন্ধ করে দিয়েছে। থাক থাক, ঘুমিয়ে পড়লে আর না। এতক্ষণ জানেন তো, ও দিব্যি কথা বলতে বলতে খুব আসছিল, আর ওর মুখ চললে একদমই কেউ ওকে থামাতে পারে না। ঠিক আমরা বাড়ি পৌঁছাবো 10 মিনিট বাকি, ও ঘুমিয়ে পড়লো। আমরা যত চাইছিলাম ও জেগে থাকুক, কিন্তু আর জেগে থাকতে পারলো না, ঘুমিয়ে পড়লো। আর ও গাড়িতে এমন এমন কথা বলছিল, আপনাদের যদি শোনাতাম আপনারাও হেসে হাল্লা হয়ে যেতেন, কিন্তু গাড়িতে গান বাজছিল, তাই আর শোনাতে পারলাম না। আর এইদিকে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা বাড়িতে প্রায় পৌঁছেই এসেছি, আর মিনিট 2 পর তারপরেই বাড়িতে ঢুকে পড়বো। আমি যতবারই সে বাড়ি থেকে এখানে আসি, তখনই একটা করে তুলসী গাছ আনি। এখানের এই মাটিটা খুব একটা ভালো না, তাই জন্য প্রত্যেকবারই দেখি এই মাটিতে জল জমে
আর তুলসী গাছগুলো মারা যায়। তাই আমি প্রত্যেকবারই আসার সময় 3-4টে করে তুলসী গাছ নিয়ে আসি। এবারে তো অনেকগুলোই এনেছি, দেখা যাক কতদিন বাঁচে। আর প্রতিবারই বাড়ি ফিরে এসেই আগে তুলসী গাছটা বসাই, কিন্তু আজকে দেখলাম কৃষের চোখে ঘুম ছিল, তাই ওকে নিয়ে শুয়ে পড়েছিলাম। ও ঘুম থেকে উঠতেই তারপর এখন সন্ধে হয়ে গিয়েছে, এখন তুলসী গাছটা বসাচ্ছি। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার কোনো নতুন ভিডিও এলে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। এই পরিস্থিতিতে এইটুকু বলা ছাড়া আর কিছু বলা যায় না। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওয়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর অন্যদেরকেও ভালো রাখবেন।